লেখা দিলে স্টিকার লাগায় দিলে ওই ঘরের সুইচ এই পাশে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে পূত পবিত্র জুমার দিন, গরিবের হজের দিন, সম্মানিত একটা দিন, এই দিনের শুকরিয়া আদায়ের অর্থে আল্লাহ পাক আল্লাহর গোলামি করবার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার এবং বসার তৌফিক এনায়েত করতেছেন। এজন্য আমরা মহান রবের আলিশান দরবারে জবান খুলে একবার কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যা চান তাই হয়, মানুষ যা চায় তাই হয় না। মানুষ অনেক সিদ্ধান্ত এমন করে যে আমার শিডিউল আগামী মাসে আমি এই প্রোগ্রাম করলাম, এই প্রোগ্রামগুলা সাজিয়ে রাখলাম, এইভাবে আমি প্রোগ্রাম চালিয়ে নেব। দেখা যায় মাস শেষ হওয়ার পর পরবর্তী মাস আসলে এখন আর তার শিডিউল ঠিক নাই, অন্যদিকে মোড় ঘুরে গেছে। তো এই যে মোড় ঘুরে যাওয়া, এটা আল্লাহ তাআলা যা চান তাই হয়, মানুষ যা চায় তা হয় না। তা আল্লাহ পাক আমাদেরকে নেক আমল করার সুযোগ করে দিয়েছেন, অর্থাৎ আল্লাহর যে জান্নাত, এই জান্নাতে আমাদেরকে নিবেন, এই আশায় আল্লাহ তাআলা আমাদেরকে নেক কাজে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। আল্লাহ বলেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি মানুষকে নিজের হাতে নিপুণ করে সুন্দর চেহারা, সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ বানাইছি।
তো যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানাইছেন, ওই আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিতে চান না, জান্নাতি বানাতে চান। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিনের মধ্যে 5 বার 5 ওয়াক্ত নামাজের সময় 5 বার আজান দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে ডাকেন। আল্লাহ ডাকেন নিঃস্বার্থভাবে। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত আমাদেরকে 5 ওয়াক্ত নামাজে আসার জন্য দিনে 5 বার নিয়মিত ডাকছেন। আজানের মাধ্যমে, মুয়াজ্জিনের আজানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দিনে 5 বার প্রতিদিন ডাকতেছেন। কিন্তু আমার আপনজনরাও এতবার মনে হয় ডাকে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে মহাব্বত করে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য দৈনিক 5 বার করে ডাকতেছেন, আল্লাহর পরিচয় ধরে তুলতেছেন, যাতে করে আমরা আল্লাহর গোলামি সময় মতো করি এবং আল্লাহর হুকুম মান্য করে আল্লাহর জান্নাত লাভ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে এই কারণে দৈনিক 5 বার করে ডাকেন, যেন আল্লাহ তাআলার রহমত থেকে আল্লাহর কোনো বান্দা নিরাশ না হয়ে যায়, বঞ্চিত না হয়ে যায়, ইবাদত শূন্য না হয়ে যায়, গাফেল না হয়ে যায়, উদাসীন না হয়ে যায়। এ কারণে আল্লাহ দৈনিক 5 বার করে আমাদেরকে ডাকেন। এরপরেও যারা আমরা সাড়া দিচ্ছি না, ভুলের মধ্যে আছি, তো আমাদের ভুলের শাস্তি অবশ্যই আমাকে পেতে হবে। আল্লাহ কোরআনে কারিমে 14 নম্বর পারার সূরাতুল হিজরের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাহা সাবআতু আবওয়াব। জাহান্নামের 7টি দরজা আল্লাহ বানাইছেন। কয়টি দরজা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দাদেরকে, বান্দারা, আমি আল্লাহ তাআলা জাহান্নামের 7টি দরজা বানিয়েছি। যারা কাফের মুশরিক, আমি আল্লাহর হুকুম মানে নাই, আমি আল্লাহর গোলামি করে নাই, এই সকল বান্দা যারা কাফের আর মুশরিক, আল্লাহ তাআলা বলেন কাফেরদেরকে আল্লাহ তাআলা লানত দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। এরপরে লোহার দরজা বন্ধ করে দিবেন। এই জাহান্নামের ভিতরের উপরের অংশে থাকবে তামা, আর ভিতরে থাকবে গলিত সীসা। এমন কঠিন জায়গা জাহান্নাম। এই জাহান্নামে আল্লাহ তাআলা কাফেরদেরকে নিক্ষেপ করে লোহার দরজা বন্ধ করে দিবেন, আর ভিতরে উপরের অংশে থাকবে উত্তপ্ত তামা, আর ভিতরে গলিত সীসা থাকবে। এখানে আল্লাহর ভয়াবহ আযাব আর আল্লাহর ক্রোধ সেখানে বিরাজ করবে। এই জায়গায় মানুষগুলি থাকবে। এই জায়গা জাহান্নামের মাটি কেমন হবে? আল্লাহ বলেন জাহান্নামের মাটি এমন হবে, উত্তপ্ত তামা, কাঁচ, লোহা ও সীসা দ্বারা গঠিত জাহান্নামের মাটি হবে। এই জাহান্নামে নিক্ষিপ্ত যাদেরকে করবে, তাদের উপরে নিচে ডানে বামে, এক কথায় সর্বদিক থেকে উপর জপুরি অগ্নি বর্ষিত হতে থাকবে। চতুর্দিক থেকে বৃষ্টির মতো আগুন এসে পড়তে থাকবে তাদের গায়ে। এমন একটা অবস্থা সেখানে আল্লাহ সৃষ্টি করবেন। এই জাহান্নাম এমন কঠিন জায়গা, এই জাহান্নাম আল্লাহ বানাইবেন। এই জাহান্নামের 7টি দরজাও আল্লাহ বানাইবেন। আল্লাহ কোরআনে বলেন, লাহা সাবআতু আবওয়াব। আল্লাহ জাহান্নামের 7টি দরজা বানাইছেন। এই জাহান্নামের কঠিন শাস্তি হবে। আর এই জাহান্নামের সর্বনিম্ন স্তরে, সর্বনিকৃষ্ট স্থানে যারা অবস্থান করবে, তারা হবে মুনাফিক। আল্লাহ তাআলা আমাকে সহ সকলকেই যেন মুনাফিকদের খাতা থেকে নাম মুছে দেন, এবং মুনাফিকদের থেকে আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সকলকেই হেফাজত করেন। বলেন আমিন। জাহান্নাম কঠিন জায়গা। আল্লাহ যেন আমাকে আপনাকে মুনাফিকির খাতার থেকে হেফাজত করেন। জাহান্নাম এত কঠিন শাস্তি হবে সেখানে। এরপরেও
সেই জায়গায় এত কঠিন শাস্তি হবে, সেখানে এই শাস্তির মধ্যে সবচেয়ে কঠিন শাস্তি যার হবে তার হলো মুনাফিক। যে হলো মুনাফিক, এর চেয়ে বেশি কঠিন শাস্তি হবে। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভাষায় বলেন যে মুনাফিকদেরকে সর্বনিম্ন স্তরের জাহান্নামে দেওয়া হবে, এবং জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম জায়গা যেটা, ওই জায়গায় মুনাফিকরা বসবাস করবে, ওই জায়গায় মুনাফিকদের স্থান হবে। অতএব আল্লাহ, আমি আপনি যারা মুসলমান, আল্লাহ যেন আমাদেরকে মুনাফিক থেকে হেফাজত করেন। আল্লাহ যেন মুনাফিকি খাতা থেকে আমাদের নাম কেটে দেন। এমন অবস্থায় যেন আল্লাহর কাছে আমরা পৌঁছাইতে পারি। এই জন্য আল্লাহর কাছে বারবার দোয়া করতে থাকা, আল্লাহ যেন আমাকে আপনাকে মুনাফিকদের খাতায় নাম উঠিয়ে না দেয়। বর্ণিত আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের নিকট একবার জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের নিকট আসলেন। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের নিকট যখন আসছেন, আল্লাহর রাসূল পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, জাহান্নামের আগুন এবং তার উত্তাপ সম্পর্কে কিছু বর্ণনা দাও। জিবরাইল আলাইহিস সালাম বললেন, জাহান্নামের আগুন আল্লাহ তাআলা প্রথমে যখন সৃষ্টি করলেন, জাহান্নামের আগুন প্রথমে সৃষ্টি করবার পর 1000 বছর পর্যন্ত জ্বালাইলেন। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালানোর কারণে এটা 1000 বছর পুড়তে পুড়তে আগুনের কালারটা লাল বর্ণ ধারণ করে। এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, 1000 বছর আল্লাহর রাসূলের কাছে কথাগুলি জিবরিল আলাইহিস সালাম বলতেছেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন যখন প্রথম সৃষ্টি করলেন, প্রথমবার সৃষ্টি করার পর 1000 বছর পর্যন্ত আল্লাহ জাহান্নামের আগুনকে জ্বালাইছেন। জ্বালানোর পর 1000 বছর জ্বালানোর কারণে এর আগুনের কালারটা লাল বর্ণ ধারণ করে। আবার অতঃপর যখন আরো 1000 বছর পর্যন্ত জ্বালাইলেন, দ্বিতীয়বার যখন আরো 1000 বছর জ্বালাইছেন, এই পরে 1000 বছর পর্যন্ত জ্বালানোর কারণে আগুনটা পুড়তে পুড়তে শ্বেত বর্ণে রূপান্তরিত হয়। অনন্তর আল্লাহ তাআলা আরো 1000 বছর এই আগুনকে জ্বালাইলেন। মোট 3 বছর আগুনকে জ্বালাইলেন। 3000 বছর, 3000 বছর, 1000 বছর করে 3000 বছর আগুন জ্বালাইলেন। 3000 বছর পর্যন্ত যখন আগুন জ্বালাইলেন, 3000 বছর আগুন জ্বালানোর কারণে এটা ঘন কালো এবং অন্ধকার একটা রূপ ধারণ করেছে। অতএব জাহান্নামের ভিতরে যেই আগুন থাকবে এটা একেবারে অন্ধকার থাকবে। এই অন্ধকার এমন অন্ধকার, ঘন কালো অন্ধকার এই জাহান্নামের আগুন হবে। এমন জাহান্নামের আগুন ঘন কালো অন্ধকার হবে। এরপরে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, মহান আল্লাহ তাআলার শপথ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিনে সত্য নবী হিসাবে পাঠিয়েছেন, ওই আল্লাহ তাআলার শপথ, জাহান্নামীদের এক খণ্ড বস্ত্র যদি দুনিয়ার জমিনে ফেলানো হয়, জাহান্নামীদের পরিধানের এক খণ্ড বস্ত্র যদি দুনিয়ার জমিনে ফেলানো হয়, আল্লাহর রাসূলের ওই ফেরেশতা জিবরিল বলেন যে দুনিয়ার সমস্ত মাখলুক ধ্বংস হয়ে যাবে। আর যদি
জাহান্নামীদের ছোট এক বালতি পানীয় বস্তু যদি দুনিয়ার সমগ্র পানিতে মিশানো হয়, তাহলে এই সমগ্র পানি থেকে যদি কোনো ব্যক্তি সামান্য পরিমাণ পানি পান করে, তাহলে ওই যেই ব্যক্তি সামান্য পরিমাণ পানি পান করবে তাৎক্ষণিক সে মারা যাবে। এমন কঠিন একটা জায়গা হবে জাহান্নাম। সেই জাহান্নামের কথা বর্ণনা দিতে দিতে জিবরিল আলাইহিস সালাম বললেন, জাহান্নামে যখন মানুষগুলি যাবে, ছোটাছুটি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে, পালাইতে চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলেন কোনো সুযোগ নাই। কোরআনে কারিমের ভাষায় সূরাতুল হাক্কার ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জাহান্নামের ভিতরে এদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হবে এমন একটা শিকলের মাধ্যমে, যেই শিকল দীর্ঘ ৭০ গজ পরিমাণ লম্বা প্রশস্ত হবে। ৭০ গজ দীর্ঘ, ৭০ গজ লম্বা এক শিকলে তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হবে, যাতে দৌড়াদৌড়ি করতে না পারে। আর এই শিকলের অর্ধ গজ অর্থাৎ আধা গজ পরিমাণ আমাদের শিমাল থেকে, মাশরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, অর্থাৎ এই শিকলের অর্ধ গজ পরিমাণ হলো দুনিয়ার পূর্ব প্রান্ত থেকে নিয়ে একদম পশ্চিম প্রান্ত পর্যন্ত দূরত্বের সমান। অর্ধ গজ যদি এত সমান হয়, তাহলে আরো অর্ধ গজ বাকি আছে। এমন বিশাল বড় একটা শিকলে আল্লাহ জাহান্নামীদেরকে একত্রিত করবেন। জিবরিল আলাইহিস সালাম বলেন, জাহান্নামীদের এই শিকলে বান্ধা হবে। এরপরে জিবরিল বলেন, এই শিকলটা যদি দুনিয়ার কোনো পর্বত সমূহের উপরে রাখা হয়, তাহলে দুনিয়ার অগণিত পর্বত, অগণিত পাহাড়গুলি গলিত পদার্থে পরিণত হবে। এই পাহাড়গুলি এই শিকলের কারণে একেবারে পাহাড়গুলি গলিত পদার্থে রূপান্তরিত হবে, গলে যাবে, এর কোনো অস্তিত্ব থাকবে না পাহাড়ের, এমন অবস্থা হয়ে যাবে। এমন অবস্থা হবে। জিবরিল আলাইহিস সালাম যখন এই আগুনের বর্ণনা দিয়ে শেষ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, তুমি তো জাহান্নামের আগুনের বর্ণনা দিলে, এবার তুমি জাহান্নামের দরজা সমূহের বর্ণনা দাও। জিবরিল আলাইহিস সালাম বললেন, হে রাসূল, জাহান্নামের দরজা সমূহ দুনিয়ার কোন ঘর বাড়ির দরজার মতো নয়। এটা এমন দরজা, স্তরে স্তরে বিন্যস্ত থাকবে দরজা। নিম্ন দিক থেকে অপর এক দরজা থেকে অন্য দরজা পর্যন্ত, এক দরজা থেকে আরেক দরজা পর্যন্ত ৭০ বছরের রাস্তার দূরত্বের সমান হবে এমন একটা দরজা হবে। জাহান্নামের একটা দরজা নিচের দিক থেকে এক দরজা থেকে নিয়ে আরেক দরজা পর্যন্ত ৭০ বছরের দূরত্বের সমান হবে একটা দরজার রাস্তা। আবার উপরের দিক থেকে এক দরজার তুলনায় আরেক দরজা দ্বিগুণ হবে। এইভাবে স্তরে স্তরে এক দরজার তুলনায় অন্য দরজার শাস্তি বেশি, আরেক দরজার তুলনায় আরেকটি দরজায় শাস্তি বেশি। এরকম ভাবে দরজাগুলির বর্ণনা দিলেন। আল্লাহর রাসূলের নিকট যখন এইভাবে জাহান্নামের দরজাগুলির বর্ণনা দিলেন, এবার আল্লাহর রাসূল পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তুমি জাহান্নামের দরজার বর্ণনা দিলে, এবার এই সকল দরজায় যারা অবস্থান করবে, এই সকল দরজায় যারা অবস্থান করবে,
যারা এখানে থাকবে তাদের বর্ণনা দাও। এবার জিবরিল আলাইহিস সালাম বললেন, এই সকল দরজার মধ্যে সবচাইতে জাহান্নামের নিকৃষ্ট স্থানে যারা থাকবে তারা হলো মুনাফিক। এই মুনাফিকদের বর্ণনা দেওয়ার পরে বললেন, জাহান্নামের নিম্ন দিক থেকে নিয়ে দ্বিতীয় দরজা পর্যন্ত যারা থাকবে এরা হলো মুশরিক। জাহান্নামের নিচের দিক থেকে নিয়ে দ্বিতীয় দরজা পর্যন্ত যারা থাকবে এরা হলো মুশরিক। আর মুশরিকরা যেই জাহান্নামে থাকবে, যেই দরজায় থাকবে, এই দরজার নাম হলো জাহিম। মুশরিকরা যারা, মুশরিক যারা, তারা জাহান্নামের নিম্ন দিক থেকে নিয়ে একেবারে দ্বিতীয় দরজা পর্যন্ত যারা অবস্থান করবে এরা হলো মুশরিক। আর মুশরিকরা যেই দরজায় অবস্থান করবে এই দরজার নাম হবে জাহিম। এই দরজার নাম কি? জাহিম। তৃতীয় স্তর, তৃতীয় স্তরে যারা থাকবে তারা হলো মূর্তি পূজারীরা, প্রতিমা পূজারী, যারা মূর্তিকে উপাসনা করে, মূর্তিকে পূজা করে, এরা তৃতীয় দরজায় যারা থাকবে এরা মূর্তি পূজারী। এই মূর্তি পূজারীরা যেই দরজায় থাকবে এই দরজার নাম হবে সাকার। এই দরজার নাম সাকর। আর তৃতীয় স্তর থেকে চতুর্থ স্তরে যারা থাকবে, এই চতুর্থ স্তরে যারা থাকবে এরা হলো মিস্টার ইবলিস এবং এই শয়তানের উপাসনা যারা করছে, অগ্নি উপাসক যারা আগুনকে পূজা করেছে, আগুনের পূজা করেছে, শয়তানের অনুকরণ করেছে। তো এই এদের অবস্থান যেই দরজায় হবে এই দরজার নাম হবে লাজা। এই দরজার নাম লাজা। প্রথম দরজার নাম জাহিম। প্রথম দরজা থেকে দ্বিতীয় দরজা পর্যন্ত মুশরিকরা অবস্থান করবে, এই দরজার নাম জাহিম। আর তৃতীয় স্তরে যারা থাকবে তারা হলো মূর্তি পূজারীরা, এই দরজার নাম সাকার। এবং চতুর্থ স্তরে যারা থাকবে এরা হলো ইবলিস, শয়তান, এর অনুসারী যারা আগুন পূজা করেছে, আগুনের উপাসনা করেছে, এরা যারা অবস্থান করবে চতুর্থ দরজায়, এই চতুর্থ দরজার নাম হবে লাজা। চতুর্থ দরজার নাম লাজা। এবং পঞ্চম স্তরে যারা থাকবে তারা হলো ইয়াহুদি। তারা কি? ইয়াহুদি। ইয়াহুদিরা পঞ্চম স্তরে থাকবে। আর ষষ্ঠ স্তরে যারা থাকবে তারা হলো খ্রিস্টান। এদের দরজার নাম হবে সাইর। এদের দরজার নাম কি হবে? সাইর। এ পর্যন্ত জিবরিল আলাইহিস সালাম যখন বলছেন, বলার পরে আর বলতেছেন না। জিবরিল আলাইহিস সালাম থেমে গেছেন, আর কিছু বলেন না। এমন অবস্থায় জিবরিল আলাইহিস সালাম যখন কিছুই বলতেছেন না, তখন আল্লাহর রাসূল পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল আর বলতেছো না কিছু? সপ্তম দরজা সম্পর্কে কিছু বর্ণনা দাও। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সপ্তম দরজা সম্পর্কে জানতে চাইবেন না, কারণ হলো সপ্তম দরজা আপনি আমাকে জিজ্ঞেস করেন না। সপ্তম দরজা সম্পর্কে যখন জিবরাইলকে জিজ্ঞেস করা হয় তখন জিবরাইল বলতে চায় না। আল্লাহর রাসূল যখন আদেশ করলেন তখন আল্লাহর রাসূলের আদেশকে মান্য করার লক্ষ্যে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সপ্তম স্তরে যারা থাকবে, এই সপ্তম স্তরে যারা থাকবে তারা হলো আপনার উম্মতের ওই সকল লোক যারা দুনিয়ার জমিনে কবিরা গুনাহে লিপ্ত হয়েছে, কবিরা গুনাহে লিপ্ত হয়েছে, বড় বড় গুনাহ করেছে, অথচ আল্লাহর কাছে তওবা করে নাই, আল্লাহর কাছে ক্ষমা চায় নাই, মাপ চায় নাই। এমন ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা এই জাহান্নাম বানাইছেন। এই স্তরের কথা আল্লাহর রাসূলকে যখন বলা হলো, আল্লাহর রাসূল তখন কান্না জড়িত অবস্থা হয়ে গেলেন। নিজের উম্মতের কথা শুনে আল্লাহর রাসূল কানলেন,
ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। আল্লাহ আয়াত নাজিল করলে তোমাদের মধ্যে এমন কেউ নাই যে সেখানে পৌঁছাবে না, এমন কেউ নাই যে সেখানে পৌঁছবে না। এই কথা যখন বলছেন আল্লাহর রাসূল ভরাক্রান্ত হৃদয়ে কাঁদতে থাকলেন। বহুক্ষণ পর্যন্ত, বহু সময় পর্যন্ত আল্লাহর রাসূল সেখানে কান্নাকাটি করলেন। উম্মতের এই অবস্থার সম্পর্কে যখন জানতে পারলেন যে জাহান্নামের এই স্তরে 7 নম্বর স্তরে যারা থাকবে তারা হলো আপনার উম্মতের যে সকল ব্যক্তিরা কবিরা গুনাহে লিপ্ত হয়েছে, বড় বড় গুনাহ করেছে, কিন্তু এই গুনাহ করা সত্ত্বেও তারা তওবা করে নাই, আল্লাহর কাছে মাপ চায় নাই, অনুশোচনা হয় নাই যে আমি এত গুনাহ করেছি, আমাকে আল্লাহ ক্ষমা করবেন কিনা, আল্লাহর কাছে মাপ চায় নাই, তওবা করে নাই, তওবা ছাড়াই মৃত্যুবরণ করেছ, তাদের জন্য এই জাহান্নাম। এই কঠিন জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেন নাজাত দান করেন, বলেন আমিন। এটা একটা হাদিসের বর্ণনা। আল্লাহ বলেন কোরআনে কারীমের ভাষায়, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াউমাইযিন তু'রাদুনা, সেদিন হাজিরা হবে, হাজিরা হবে, সেদিন তোমাদের হাজিরা হবে এমন ভাবে যে লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোমাদের কোনো গুপ্ত বিষয়, কোনো গোপন থাকবে না, তোমাদের কোনো গুপ্ত বিষয় কোনো প্রকারেই গোপন রাখতে পারবে না, এমন ভাবে আল্লাহর দরবারে আল্লাহ হাজিরা নিবেন। কোনো বিষয় আল্লাহর সামনে গোপন থাকবে না, সেদিন আল্লাহ হাজিরা নিবেন। এই আয়াতের ব্যাখ্যায় হাদিস বর্ণনা করেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, কিয়ামতের দিন মানুষ আল্লাহর সামনে 3 বার উপস্থিত হবে। কয়বার? 3 বার। কিয়ামতের ময়দানে মানুষ আল্লাহর সামনে 3 বার উপস্থিত হবে। একবার উপস্থিত হয়ে, প্রথমবার যখন উপস্থিত হবে, প্রথমবার উপস্থিত হয়ে আল্লাহর সাথে উম্মতের বিতর্ক হবে, বিতর্ক হবে। আর দ্বিতীয়বার যখন আল্লাহর সামনে উপস্থিত হবে কিয়ামতের ময়দানে, দ্বিতীয়বারে ওজর আপত্তি পেশ করবে যে আমার এই ওজর আপত্তি ছিল, আমার এই সমস্যা ছিল, আমার অমুক সমস্যা ছিল। বিভিন্ন জন বিভিন্ন ওজর আল্লাহর কাছে পেশ করবে। তৃতীয়বার যখন আল্লাহর সামনে উপস্থিত হবে, তৃতীয়বার উপস্থিত হওয়ার পর আল্লাহ তাআলা বান্দাদেরকে আমল নামা দিয়ে দিবেন হাতে হাতে। তাইলে কিয়ামতের ময়দানে মানুষ কয়বার আল্লাহর সাথে সম্মুখে দাঁড়াবে? 3 বার। কয়বার? 3 বার। একবার হলো যে একবার দেখা করে বিতর্ক হবে, যেমন আল্লাহ তাআলা কিছু বান্দাদেরকে প্রায়োরিটি দিয়েছেন যে বিতর্ক করার জন্য। এটা হলো এই বিতর্ক করার জন্য প্রায়োরিটি তারা পাবে যারা আমল করবে। কিছু আমল করছে, এখন গুনাহের কারণে কিছুটা গুনার পাল্লা ভারী হয়েছে, নেকিও আছে, আল্লাহ যাকে দয়া করবেন তাকে প্রায়োরিটি দিবেন। দেখা যাবে যে জাহান্নামী সাব্যস্ত হয়ে গেছে, তো তাকে হুকুম হবে যাও জাহান্নামে যাও। তো সে বলবে মা আং সপ্তা রব্বি, আল্লাহ আপনি আমার প্রতি সুবিচার করেন নাই। বলে কেন? তখন সে বলবে, রব আপনি কোরআনে কারিমের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম একটা আয়াত নাজিল করছেন, যেটার মধ্যে আপনার জাতিগত আল্লাহ নামের পরে রহমান রহিম আপনার দয়া আর গুণের কথা উল্লেখ আছে। আল্লাহ আমার গুনাহের কারণে আজকে আমি বিপদগ্রস্ত,
আল্লাহ আপনি যদি আমার এই বিপদগ্রস্ততায় আপনার রহমান আর রাহিম নামের দয়া করুণা না করেন, সেই দয়া গুণ আর কোন দিনের জন্য আল্লাহ? তখন আল্লাহ বলবেন, সদাকত আবেদি, বান্দা তুমি সত্য কথাই বলেছ। ইং তলিকো বিআবেদি ইলাল জান্না, ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম দিবেন এই বান্দাকে জান্নাতে নিয়ে যাও। বলেন এই জন্য এখানে বলছে যে 3টা স্তর হবে। প্রথম স্তরে বিতর্ক হবে। দ্বিতীয়বার যখন বান্দারা কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখে উপস্থিত হবে, তখন ওজর আপত্তিগুলা বান্দারা পেশ করবে আল্লাহর কাছে। তৃতীয়বার যখন যাবে, তৃতীয়বার উপস্থিত হওয়ার পর আল্লাহ তাআলা আমল নামা হাতে দিয়ে দিবেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। আল্লাহ রাব্বুল আলামিন যার আমলনামা ডান হাতে দিয়ে দিবেন, যার আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দিবেন, ওই ব্যক্তির ডান হাতে আমলনামা পাওয়ার পর সে ওই হাসরের ময়দানে কিয়ামতের মাঠে সকল মানুষদেরকে সে লক্ষ্য করে বলবে, হা উমকরউ কিতাবিয়া, হে লোক সকল, এই যে আমার আমলনামা, তোমরা এই আমার আমলনামা পড়ে পড়ে দেখো। সে খুশি হয়ে তখন মানুষদেরকে বলবে, হে লোক সকল, হা উমকরউ কিতাবিয়া, আমার আমলনামা তোমরা পড়ে পড়ে দেখো। সে খুশিতে এই কথা বলবে। এরপরে আল্লাহ এই ব্যক্তির ব্যাপারে বলেন, যার আমলনামা তার ডান হাতে দেয়া হবে, সে খুশি হয়ে লোকজনদেরকে বলবে, হে লোক সকল, আমার আমলনামা তোমরা পড়ে পড়ে দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, সে বলবে, আমার বিশ্বাস ছিল, আমি আগেই বিশ্বাস করেছিলাম যে আল্লাহর কাছে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। এই দুনিয়ার জমিনে থাকতেই সে বিশ্বাস করেছিল যে আল্লাহর কাছে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। সে এই আল্লাহর কাছে হিসাব দেওয়ার চিন্তায় দুনিয়াতে সে এমনভাবে চলাফেরা করছে, যার চলাফেরার কারণে তার আমলনামা তার ডান হাতে আসছে। সে হাসরের ময়দানে খুশি হয়ে সকল মানুষকে লক্ষ্য করে বলবে যে আমার আমলনামা তোমরা পড়ে পড়ে দেখো। আর সেই ব্যক্তি বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার বিশ্বাস ছিল যে আল্লাহর সামনে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। এই চিন্তা করে দুনিয়ায় জীবন যাপন করেছে, যার কারণে আল্লাহ তাআলা তার আমলনামা তাকে ডান হাতে দিয়ে দিয়েছেন। ডান হাতে দেওয়ার কারণে তার মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ বলেন সে এখন চিরস্থায়ী জান্নাতে সুখী জীবন যাপন করবে। জান্নাতে সুখী জীবন যাপন করবে। ফি জান্নাতিন আলিয়া, যেই জায়গায় সে বসবাস করবে সেই জান্নাত, সেটা হবে সুউচ্চ একটি জান্নাত। আর জান্নাতেই এমন একটি জায়গা আল্লাহ কোরআনে বলেন, কুতুফুহা দানিয়া, আল্লাহ জান্নাতে বসবাসকারীদের জন্য ফলগুলি ঝুঁকিপূর্ণ অবস্থায় রাখবে। যখন বান্দার মনে চাইবে জান্নাতের কোনো ফল খাওয়ার আকাঙ্ক্ষা করবে, আল্লাহ বলেন কুতুফুহা দানিয়া, ফলগুলা জান্নাতের যেই ফলগুলা থাকবে, এই ফলগুলা ঝুঁকে অবস্থায় থাকবে, ঝুঁকানো অবস্থায় থাকবে, যাতে বান্দার খাইতে কোনো অসুবিধা না হয়। জান্নাতে যাওয়ার পরে কুতুফুহা দানিয়া, আল্লাহ এরপরে বলেন
কুলু আশরাবু হানি আম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতে বলেন, কুলু আশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তাআলা বলবেন, তোমরা বিগত দিনে যা আমল করে এসেছো দুনিয়ার জমিনে থাকা অবস্থায়, বিগত দিনগুলোতে তোমরা যা কিছু কাজ করে এসেছো সেই কাজের বিনিময়ে তোমরা এখন খাও এবং পান করো এবং জান্নাতে স্বাচ্ছন্দ্য আনন্দ উপভোগ করো। আল্লাহ এই পারমিশন দিবেন। এর বিপরীত আমরা প্রথমে জানলাম জান্নাতীদের অবস্থাটা কেমন হবে। আল্লাহ বলেন, এবার যেই ব্যক্তি বাম হাতে আমলনামা পাবে, 3 নাম্বার হাদিসের মধ্যে কয়টা স্তরে আল্লাহর সামনে সাক্ষাৎ করবে বলছি, 2-3টা স্তরে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে কিয়ামতের ময়দানে। প্রথমবার যখন আল্লাহর সামনে সাক্ষাৎ হবে তখন বিতর্ক হবে, দ্বিতীয়বার যখন সাক্ষাৎ হবে তখন বান্দারা ওজর আপত্তি পেশ করতে থাকবে, তৃতীয়বার যখন বান্দাগুলি এখানে অবস্থান করবে তখন আল্লাহ তাআলা আমলনামা হাতে দিবেন। এই আমলনামা যার ডান হাতে আসবে সে জান্নাতি হবে, তার নমুনা বর্ণনা করলাম। এ পর্যায়ে যখন আবার আমলনামা যখন যার বাম হাতে আসবে, যার বাম হাতে আল্লাহ তাআলা আমলনামা দিবেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যার আমলনামা বাম হাতে দিবেন ওই ব্যক্তি সেই দিন বলবে, আমাকে আমলনামা দেওয়াই না হতো কতই না উত্তম হতো। সে বলবে, আমি যদি আমলনামাই না পেতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া। আল্লাহ কোরআনের ভাষায় বলেন, ওই ব্যক্তি তখন বলবে, হিসাব সম্পর্কে যদি আমাকে কোনো কিছু অবগত না করা হতো, অথবা হিসাব বলতে কোনো কিছু যদি আমি না জানতাম কতই না আমার জন্য ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। সেদিন সে আফসোস করবে আর আল্লাহর কাছে বলবে, হায় আফসোস, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আফসোস করে ওই বান্দা আল্লাহর কাছে তখন বলতে থাকবে, আমার মৃত্যুই যদি আমার শেষ হয়ে যেত, মৃত্যুর পরে যদি আমার পুনরায় আল্লাহর কাছে আবার জীবিত হয়ে ফেরত উঠতে না হতো তাহলে কতই না আমার জন্য ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আমার মৃত্যুই যদি আমার শেষ হয়ে যেত, মৃত্যুর পরে আবার উঠে আমার যেই হিসাবের সম্মুখীন হতে হবে এগুলি যদি আমার ব্যাপারে ফয়সালা না হতো আমার জন্য ভালো হতো। এই আফসোসগুলি ওই ব্যক্তি করবে। এরপরে সে বলবে, মা আগনা আন্নি মালিয়া। সে বলবে, আমার দুনিয়ার কোনো অর্থ সম্পদ আমার কোনোই কাজে আসলো না। মা আগনা আন্নি মালিয়া। দুনিয়াতে অর্থ সম্পদ অনেক ছিল কিন্তু আমার কোনো অর্থ সম্পদ আমার কোনো উপকারে এখন আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া। আমার সব ক্ষমতা বিলুপ্ত হয়ে গেল, আমার সব ক্ষমতা শেষ হয়ে গেল। এই কথাগুলি যখন বাম হাতে আমলনামা যারা পাবে তখন তারা এই কথাগুলি আফসোসের সাথে বলতে থাকবে, মা আগনা আন্নি মালিয়া। আমার সকল অর্থ সম্পদ কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া। আমার ধন সম্পদ সব শেষ হয়ে গেল। খুদু মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমার অর্থ সম্পদ সব শেষ হয়ে গেল, আমার সব ক্ষমতাও শেষ হয়ে গেছে। মা আগনা হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু। খুযুহু ফাগুল্লু। আল্লাহ এই ব্যক্তির ব্যাপারে তখন হুকুম করবেন, একে ধর, ওকে ধর, গলায় জাহান্নামের বেরি পরা। এইভাবে হুকুম দেবে।
সুম্মাল জাহিমা সল্লু, তাকে বেরি পরিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। এই হুকুম হবে তার প্রতি তখন। তা আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকের এই আয়াতে কারিমা এবং হাদিস থেকে বুঝলাম যা সারমর্ম হলো এই যে ভালো ব্যক্তিদের আমল নামা আল্লাহ ডান হাতে দিবেন এবং যাদের আমল নামা বদ হবে রাখে